একজন মানুষ হঠাৎ একটি ভয়ঙ্কর সত্য বুঝতে পারল যে নতুন বাড়িটি সে সম্প্রতি কিনেছিল তার দেওয়ালে একটি কালো গর্ত ছিল। প্রথমে সে ভাবল এটি হয়তো দাগ বা ত্রুটি, কিন্তু কৌতূহল তাকে আবিষ্কার করতে বাধ্য করল। সে দেওয়াপত্র খুলল, পেছনে একটি লোহার দরজা দেখা গেল। ম্যাট সিঁড়ি অদ্ভুত আকৃতির তালাটি খেয়াল করল। তখন সে মনে করল কিছুক্ষণ আগে সে আবর্জনায় একটি কাঠের টুকরো ফেলে দিয়েছিল যা চাবির মতো দেখাচ্ছিল। সে দ্রুত সেটি খুঁজে নিল। কাঠের টুকরোগুলো মিলিয়ে ক্রসের মতো চাবি তৈরি হল। ম্যাট সাবধানে সেই কাঠের চাবি লোহার দরজায় ঢোকাল। একবার ঘোরাতেই দরজা সত্যিই খুলে গেল। তার স্ত্রী লিসা একটি পা ভিতরে রাখ। তখনই পুরো ঘরের লাইট দ্রুত ঝলমল করতে লাগল। ম্যাট বুঝলো এটি হয়তো বিদ্যুৎ সমস্যার কারণে। সে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ কোম্পানিকে ফোন করল। মেরামতকারী লোক তার তারগুলো দেখার পর বলল, এই তারগুলি খুব পুরানো মনে হচ্ছে, আমার দাদির চেয়েও আরো বেশি পুরানো। আমি আগে এমন তার দেখিনি, আমাকে একটু গবেষণা করতে হবে, এখন কোনো সমাধান দিতে পারবো না। কথা চলাকালীন লোকটি অবাক হয়ে বলল, নতুন বাড়ির মালিক আপনি না? আমি ভাবতাম বাড়িটি ফাঁকা আছে। ম্যাট কিছুটা অস্বস্তি অনুভব করল। সে আরো জানতে চায়। মেরামতকারী বলল, এই বাড়ির আগের মালিকদের এখানেই নির্মমভাবে হত্যা করা হয়েছিল। খুনি কখনো ধরা পড়ে? কেউ আপনাকে বলেনি? আমি আপনার জায়গায় থাকলে এই বাড়ি স্পর্শও করতাম না। পরে খরচের হিসাব জানাবো। শুভকামনা। ম্যাট বিশ্বাস করতে পারল না। তিনি অজান্তেই একটি হত্যার স্থান কিনে ফেলেছেন। আতঙ্কিত হয়ে তিনি তাড়াতাড়ি ইন্টারনেটে খোঁজ করতে লাগলেন। খবর অনুযায়ী এই বাড়িতে এক দম্পতির নির্মম হত্যা ঘটেছিল এবং অপরাধীর কখনো সন্ধান পাওয়া যায়। ম্যাট মনে করতে লাগলো এটি সাধারণ ঘটনা নয়। যত বেশি ভাবলো তত বেশি উদ্বিগ্ন হলো। সে অনেক চিন্তাভাবনা করে এই বাড়ি নির্বাচন করেছিল, যা এক অপরাধের স্থান হিসাবে প্রমাণিত হলো। রাতে সে উত্তেজনায় মদ পান করল। অচেতন ভাবে সে ফিসফিস করে বলল, হে ঈশ্বর, আমাকে আরেক বোতল চাই। ঠিক সেই মুহূর্তে ঘরের লাইট আবার ঝলমল করতে লাগলো এবং হঠাৎই রুমে একটি নতুন মদের বোতল উপস্থিত হলো। পরের সকালে লিসার ঘুম লাইটের ঝলমলের কারণে ভাঙল। সে শব্দের পেছনে গিয়ে সেই নতুন ঘরে পৌঁছল এবং সেখানে হঠাৎ স্থির হয়ে গেল। ঘরটি বিখ্যাত চিত্রকলায় ভরা, চারপাশে দামি আর্টওয়ার্ক দেখা যাচ্ছিল। ম্যাট আনন্দে পাগল হয়ে গেল, একেবারে শিশুর মতো। সে লিসাকে এক এক করে সব দেখাতে লাগলো। লিসা ভাবল হয়তো সে পুরোপুরি জাগ্রত নয়। বারবার সে দেখছিল সে কি সচেতন আছে। তারপর ম্যাট তার কাছে জিজ্ঞেস করল, তুমি জীবনে সবচেয়ে বেশি কি চাও? লিসা সঙ্গে সঙ্গে বলল, আমার একটি ভালো চাকরি চাই। ম্যাট বলল, না, কোনো জিনিস বলো, কোনো বিশেষ বস্তু। কিছুটা জোর দিয়ে লিসা বলল, ঠিক আছে, আমাকে $1000 দাও। আবার লাইট ঝলমল করতে লাগলো। ম্যাট তাড়াতাড়ি খুঁজে বের করলো এবং কয়েক সেকেন্ডের মধ্যে পুরো $1000 হাজির হলো। তবুও লিসা বিশ্বাস করতে পারল না। সে ভাবল ম্যাট কি ঠাট্টা করছে। সে জিজ্ঞেস করলো, এটি এখানে কিভাবে এলো? ম্যাট বলল, বাকি সবের মতোই এটি নিজে এসেছে। লিসা বলল, ঠিক আছে, দেখি সীমা কত। যদি আমি আরো চাই তাহলে? ম্যাট বলল, চাও $100। ঠিক আছে, 1 লাখ? কোনো সমস্যা নেই। 10 লাখ চাও? লিসা বলল, আমাকে 10 লাখ চাই। ঠিক যখন সে বলল, সমস্ত লাইট বন্ধ হয়ে গেল এবং যখন আবার জ্বলে, লিসা মাটির দিকে তাকিয়ে থাকলো। ঘরের চারপাশে টাকা ভোর করে রাখা ছিল, পুরো 1 লাখ।